হ্যালো স্টুডেন্টস, আমি সি প্লাস প্লাসের অপারেটরস টপিকটা ডিসকাস করতেছি। লাস্ট ক্লাসে আমি অপারেটরসের টাইপস যেমন অ্যারিথমেটিক, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটরটা ডিসকাস করছিলাম। আজকে আমি কন্ডিশনাল অপারেটরস কি তা দেখব। দ্য কন্ডিশনাল অপারেটর ইজ কাইন্ড অফ সিমিলার টু দি if else statement as it does follow the same algorithm as of if else statement, but the conditional operator takes less space and helps to write the if else statements in the shortest way possible. Conditional operator আর if else statement almost same. খালি কি হয়, if else স্টেটমেন্টে স্পেসটা একটু বেশি লাগে, কন্ডিশনাল অপারেটরে এক লাইনে হয়ে যায় এরকম। This operator is ternary operator, that is it requires three operand. এখানে তিনটা অপারেন্ড থাকে, তিনটা এক্সপ্রেশন থাকবো। The general form of conditional operator question mark colon is as follows. কন্ডিশনাল অপারেটর যেটা, এটা কোয়েশ্চেন মার্ক আর কোলন দিয়া রিপ্রেজেন্ট করে। এক্সপ্রেশন 1 question mark, expression 2 colon, expression 3. If expression 1 evaluates to true, that is 1, then the value of the whole expression is the value of expression 2. Otherwise, the value of the whole expression is the value of expression 3. expression 1 এ কন্ডিশন থাকবো, আর কন্ডিশনটা যদি ট্রু হয় তে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হইব, আর যদি কন্ডিশন ফলস হয় তে এক্সপ্রেশন 3 এক্সিকিউট হইব। It can be visualized into if else statement as, এটা if else স্টেটমেন্টে সেম জিনিসটারে এরকম ভাবে আমরা লিখতে পারবো। ইফ এর মধ্যে দিছে দেখো কন্ডিশন, এক্সপ্রেশন 1 যেটা এটা থাকবো কন্ডিশন, কন্ডিশনটা যদি ট্রু হয় তে ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন 2টা এক্সিকিউট হইব, আর যদি কন্ডিশন যদি ফলস হয় তে এলস ব্লকটা এক্সিকিউট হইব। এলস ব্লকের মধ্যে কি আছে, এক্সপ্রেশন 3, এক্সপ্রেশন 3টা এক্সিকিউট হইব। ফর ইনস্ট্যান্স, result is equal to marks greater than is equal to 50 question mark সিঙ্গল কোটের ভিতরে p colon f, সিঙ্গল কোটের ভিতরে। তে এটাতে দেখো, এই এক্সাম্পলটাতে দেখো রেজাল্ট হইছে কি এখানে ভেরিয়েবল বা আইডেন্টিফায়ারও হইতে পারবে। ইজ ইকুয়াল টু মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50, মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50 যেটা, এটা হইছে কি কন্ডিশন আর এক্সপ্রেশন 1। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তে পিটা এক্সিকিউট, মানে পি হইব, পি এক্সিকিউট হইব, আর যদি কন্ডিশন ফলস হয় এফ এক্সিকিউট হইব। মানে এখানে যে পি যেটা থাকবো, পিটা গিয়া রেজাল্ট ভেরিয়েবল বা আইডেন্টিফায়ারে গিয়া স্টোর হইব। কন্ডিশন ট্রু হইলে রেজাল্ট ইজ ইকুয়াল টু পি হইব, আর যদি কন্ডিশন ফলস হয় তে রেজাল্ট ইজ ইকুয়াল টু এফ হইব। এখানে লেখছে দেখো, দ্য আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল রেজাল্ট উইল হ্যাভ value p if the text expression marks greater than is equal to 50 evaluates to true, মানে 1, otherwise result will have value f। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তে রেজাল্ট যেটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার, এটার ভ্যালু হইব গিয়া পি, পি এটা এখানে কারেক্ট আর সিঙ্গেল কোটের ভিতরে নিছে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তে এফ হইব। ডায়াগ্রাম দিয়ে দেখাইছি দেখো, এটা এক্সপ্রেশন 1, এখানে কন্ডিশন থাকবো এক্সপ্রেশন 1 এর সব দিকে, কোয়েশ্চেন মার্কের লেফট সাইডে মনে রাখিও কন্ডিশন থাকবো, আর এদিকে এক্সপ্রেশন 2 এক্সপ্রেশন 3। এক্সপ্রেশন 1 এর কন্ডিশনটা যদি ট্রু হয় তো এখানে একটা এদিকে একটা ভেরিয়েবল নিচে দেখো, এক্সপ্রেশন 1 এর কন্ডিশনটা ট্রু হইলে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হইব, এক্সপ্রেশন 2 যেটা ভ্যালু থাকবো এটা গিয়া ভেরিয়েবলে গিয়া স্টোর হইব। আর এক্সপ্রেশন 1 এর কন্ডিশনটা ফলস হইলে এক্সপ্রেশন 3 যেটা ভ্যালু আছে এটা গিয়া ভেরিয়েবলে গিয়া স্টোর হইব। প্রোগ্রাম আমরা দেখি এই কন্ডিশনাল অপারেটরটা কিরম ভাবে প্রোগ্রামে ইউজ হইব। ফাইন্ড গ্রেটার নাম্বার ফ্রম টু গিভেন নাম্বারস ইউজিং কন্ডিশনাল অর টার্নারি অপারেটর। মানে হেডার ফাইল দিছি, যেটা ম্যান্ডেটরি পোর্শন প্রোগ্রামের মেইন ফাংশন নিছি। মেইন ফাংশনের ব্লকটাতে দেখো দুইটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করছি, নাম 1 একটা ভেরিয়েবল, নাম 2 আর একটা ভেরিয়েবল, 10 আর 20 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এইটা হইছে গিয়া
টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর তুমি এরকম ভাবে আমি ইউজ করছি। দেখো এটা হচ্ছে কি এক্সপ্রেশন 1 মানে কন্ডিশন num1 greater than num2 কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে গিয়া সেকেন্ড এক্সপ্রেশন সি আউটের এই পোর্শনটা, কোলনের লেফট হ্যান্ড সাইডে যেটা পোর্শন, এই পোর্শনটা হচ্ছে গিয়া এক্সপ্রেশন 2, আর নেক্সট এটা কোলনের পরে এটা হচ্ছে গিয়া এক্সপ্রেশন 3। তো এই কন্ডিশনটা যদি num1 greater than num2 এটা যদি ট্রু হয় তে এইটা প্রিন্ট হইব যে সি আউট num1 is greater than num2। আমরা কন্ডিশনটা চেক করি, num1 এর কন্ডিশন, num1 কত আছে 10, 10 greater than num2, num2 তে কত আছে 20, 10 greater than 20 ফলস কন্ডিশন। তো থার্ড এক্সপ্রেশনটা এক্সিকিউট হইব মানে এটা প্রিন্ট হইব num2 is greater than num1 প্রিন্ট হইব। দেখো আউটপুটে প্রিন্ট হইছে num2 is greater than num1। এই সেম প্রোগ্রামটারে আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে লিখতে পারবো। হেডার ফাইলস নিছি, মেইন ফাংশন নিছি, মেইন ফাংশনের ভিতরে দেখো দুইটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করছি। ইফ ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন num1 greater than num2, যদি এই কন্ডিশনটা ট্রু হয় এটা এক্সিকিউট হইব, যদি কন্ডিশন ফলস হয় তো এটা এক্সিকিউট হইব। the condition এই কেসে false হইতাছে 10 greater than 20 false condition, so এটা প্রিন্ট হইব num2 is greater than num1, num2 is greater than num1। এই সেম জিনিসটারে টার্নারি অপারেটরটারে আমরা এরকম ভাবে ইফ এলস স্টেটমেন্ট দিয়েও লিখতে পারবো। নেক্সট এই সেম জিনিসটারে আমি আবার দেখাইতেছি, এখানে খালি ভেরিয়েবল একটা নিচে স্টোর করার লিগে ভ্যালুটা এক্সট্রা একটা ভেরিয়েবল নিছি। ফাইন্ড লার্জেস্ট অ্যামং টু নাম্বারস ইউজিং কন্ডিশনাল অর টার্নারি অপারেটর। কিছু না, সেমই প্রোগ্রাম, খালি আমি একটা ভেরিয়েবল নিছি, এক্সট্রা একটা ভেরিয়েবল নিছি স্টোর করার লিগে ভ্যালু। এখানে সেম হেডার ফাইল দিলাম, মেইন ফাংশন নিলাম, তিনটা ভেরিয়েবল আমি নিলাম, দুইটা ইনিশিয়ালাইজ করছি n1 n2 রে 5 আর 10। ম্যাক্স আর একটা ভেরিয়েবল নিছি, ডিক্লেয়ার করছি খালি, ম্যাক্স ভেরিয়েবলটারে আমি ইনিশিয়ালাইজ করছি না, এটা খালি আমি ভ্যালুটা স্টোর করার লিগা ম্যাক্সিমাম ভ্যালু যেটা এটা স্টোর করার লিগা নিছি। যে আমি দেখো এখানে কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটরটা কিরকম লিখছি, ম্যাক্স ইজ ইকুয়াল টু ব্র্যাকেটে n1 গ্রেটার দেন n2 ব্র্যাকেট ক্লোজ কোয়েশ্চেন মার্ক n1 কোলন n2 সেমিকোলন। এখানে কি ওর ম্যাক্স একটা ভেরিয়েবল নিছি, আর এটা দেখো এক্সপ্রেশন 1, এটা এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন n2 হচ্ছে কি এক্সপ্রেশন 3। এই কন্ডিশনটা ট্রু হইলে, এই কন্ডিশনটা ট্রু নাকি, কন্ডিশনটা ট্রু হইলে n1 এক্সিকিউট হইব, আর কন্ডিশন ফলস হইলে n2 এক্সিকিউট হইব। তো এইখানে কন্ডিশনটা হইছে ফলস, 5 গ্রেটার দেন 10 কন্ডিশন ফলস, সো n2 মানে 10, 10 এর ভ্যালুটা গিয়া ম্যাক্সে স্টোর হইব, ম্যাক্স ইজ ইকুয়াল টু 10 আর কি। তে আমি প্রিন্ট করলাম সি আউট লার্জেস্ট নাম্বার বিটুইন n1, n1 এর জায়গাতে কি হইব 5 and n2 মানে 10 ইজ ম্যাক্সের ভ্যালু কত, এই n2টা গিয়া ম্যাক্সে স্টোর হইছে মানে 10, ম্যাক্সের জায়গায় 10 আইব, লার্জেস্ট নাম্বার বিটুইন 5 and 10 ইজ 10। এই সেম প্রোগ্রামটা আমি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমি লিখছি। এখানে দেখো প্রথমে হেডার ফাইলস মেইন ফাংশনের ভিতরে দেখি তিনটা ভেরিয়েবল আমি নিছি, এর মধ্যে দুইটা ইনিশিয়ালাইজ করছি n1 n2, n1 এর ভ্যালু নিছি 5, n2 নিছি 10, ম্যাক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। কন্ডিশনটা দেখো ইফ ব্র্যাকেটের মধ্যে দিছি n1 গ্রেটার দেন n2, দেন এটা ম্যাক্স ইজ ইকুয়াল টু n1। যদি n1 গ্রেটার দেন n2 হয় তো n1 এর ভ্যালুটা গিয়ে ম্যাক্সে আমি স্টোর করব।
নেক্সট নিছি আমি এলস পার্টটা যদি কন্ডিশন ফলস হয় তো এইটা এক্সিকিউট হইব। কন্ডিশন ফলস মানে কি n2টা বড়, n2টা গিয়া ম্যাক্সে নিয়ে স্টোর করবো আমি। সি আউট লার্জেস্ট নাম্বার বিটুইন n1 and n2 is max। এখানে আমরা দেখি এই পার্টিকুলার প্রোগ্রামের লিগা n1 এর ভ্যালু আছে 5, n2 আছে 10, ম্যাক্স নিছি ভ্যালু স্টোর করার লিগা, লার্জেস্ট ভ্যালুটা স্টোর করার লিগা। কন্ডিশন দেখো n1 গ্রেটার দেন n2, কন্ডিশন কি ফলস। তো এটা এই পোর্শন আমরা ম্যাক্স ইজ ইকুয়াল টু n1 এক্সিকিউট হইতো না, এলস পার্টটা এলস ব্লকটা আমরা এক্সিকিউট হইব। তো এখানে এলস ব্লকে কি আছে, ম্যাক্স ইজ ইকুয়াল টু n2, n2 কত আছে, n2 ভ্যালু 10 আছে, 10টা গিয়ে ম্যাক্সে স্টোর হইব। তারপরে আমি প্রিন্ট করে দিব সি আউট লার্জেস্ট নাম্বার বিটুইন n1, n1 মানে 5 and 10 ইজ ম্যাক্স, ম্যাক্সের জায়গাতে 10 প্রিন্ট হইব। আউটপুটটা দেখো লার্জেস্ট নাম্বার বিটুইন 5 and 10 is 10।